নমস্কার বন্ধুরা, সকলকে জানাই শুভ সন্ধ্যা। আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ঠাকুরের আশীর্বাদে আর তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি। পশু পাখি আরো পশু পাখি আছে। কি কোথায় যাব? মায়াপুর। কত পশু পাখি আছে? অনেক। কি আছে? কি কি আছে? অনেক কিছু আছে। কি কি আছে বলো। আর আজকে বারটি ছিল বুধবার, এখন বাজে রাত্রি 8টা। আর আমাদের অনেক দিনের ইচ্ছে ছিল মায়াপুর যাওয়ার, তো ফাইনালি আজকে আমরা মায়াপুর যাচ্ছি। আর আজকে রাত্রে ট্রেন ধরবো, আর আমাদের ট্রেনটি ছিল রাত্রি 9:30। তো আমরা খাওয়া দাওয়া করে ওই 8:30টার দিকে বের হয়ে যাব। তো তার আগে দেখো রেডি হয়ে নিচ্ছি। তো প্রাপ্তিকে প্রথমে রেডি করিয়ে দিচ্ছি, তারপরে আমরাও রেডি হব, তারপরে বেরিয়ে যাব। তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা করছি খুবই ভালো লাগবে। আর অনেক দিন পরে ব্লগ দিচ্ছি, আমিও অনেক ব্যস্ততার জন্য তোমাদের ব্লগ দিতে পারছি না। তো যাই হোক, আজকে যেহেতু ঘুরতে যাব, তো এই মায়াপুর গিয়ে কিন্তু অনেক ব্লগ আসবে তোমাদের জন্য। তোমরা কিন্তু এভাবে আমার পাশে থেকো আর আমার ব্লগগুলোকে অনেক অনেক ভালোবাসা দিও। আর তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ব্লগগুলো কিন্তু শেয়ার করে দিও। ওই বললাম ডকুমেন্টস নিয়ে নিও, ট্রেনের আগের সময় ওই তো একটা একটা নিয়ে নিও, সেটাই মনে করে দিলাম আর কি। হ্যাঁ 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 ঠিক আছে, তাহলে খাওয়া দাওয়া করো। আর ওই যাবার আগে আমার বর ওর বন্ধুকে ফোন করছিল, কারণ আমাদের সাথে আর একটা ফ্যামিলি যাবে, ওর বন্ধুর বউ আর তার সঙ্গে একটা বাচ্চা মেয়ে আছে। তো তাকে ফোন করে বলছিল যে কিছু ডকুমেন্টস নিয়ে যাওয়ার কথা, কারণ বাইরে কোথাও গেলে নিজের ডকুমেন্টস নিয়ে যাওয়া খুবই জরুরি। তো সেটাই মনে করে দিচ্ছিল। তো যাই হোক, তারপরে আমরা বেরিয়ে পড়েছি। আর প্রচণ্ড ঠান্ডা, দেখতেই পাচ্ছ। আর আজকে কুয়াশাও পড়েছিল। তো যাই হোক, আমরা কিন্তু ভালো করে চাদর মুড়ি দিয়ে তারপরে এখন রায়গঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। আর এখানে দেখো আমরা স্টেশনে চলেও এসেছি। তো চলো এখন আমরা নেমে তারপরে ট্রেন আসার অপেক্ষায় বসে থাকবো। আর ওই 1 ঘন্টার মতো বসে থাকার পরে আমাদের ট্রেনটা শেষ পর্যন্ত চলে এলো। তো এখন আমরা কামরা খুঁজছিলাম যে আমাদের কামরাটা কোন দিকে। তো ফাইনালি ট্রেনটা দাঁড়ানোর পরে আমরা এদিক সেদিক দুদিকেই দৌড়াদৌড়ি পারছিলাম। তো যাই হোক, তারপরে ট্রেনটা যখন একদম থেমে গেল তখন আমরা বুঝতে পারলাম যে আমাদের কামরাটা সামনের দিকে। আর ওই যে দেখো ওর বন্ধুর বউ, ও কিন্তু দৌড়ে আগে চলে যাচ্ছে, কারণ প্রচণ্ড ভিড় ছিল। আর এই রায়গঞ্জ থেকে কিন্তু প্রচুর লোক যায় আর প্রচণ্ড ভিড় হয়। তো সেই জন্য ওই বলতে গেলে একটু ঠেলাঠেলি করেই আমরা সবাই কামরার ভিতরে ঢুকে গেলাম। আর আমাদের টিকিট করাই ছিল, সিটের কোনো টেনশন ছিল না। ওই রায়গঞ্জে খুব একটা বেশি সময় দাঁড়ায় না, তো সেটারই ভয় ছিল যে আমরা বাচ্চা কাচ্চা নিয়ে ব্যাগপত্র নিয়ে টাইম মতো উঠতে পারবো কি না। তো যাই হোক, ভগবানের আশীর্বাদে আমরা একদম সময় মতো উঠে পড়েছি। তারপরে যে যার জায়গায় বসেও পড়েছি। আর তারপরে চলে এলো ঝালমুড়ি। আর বাড়িতে তুমি যতই মুড়ি ভালো করে মাখো না কেন, এই ট্রেনের মুড়ি মাখার মতো টেস্ট কিন্তু বাড়ির মুড়িতে পাবে না। তো বাড়ি থেকে আমরা খেয়ে এসেছি, তবুও এই মুড়িগুলো দেখে আমরা কেউই লোভ সামলাতে পারিনি। তো তারপরে আমরা কিন্তু দুজনাই 20 টাকা করে নিয়েছি। তো সবাই মিলে শেয়ার করে খেয়ে নিচ্ছি। আর তার সাথে বাচ্চারা নিয়েছে চিড়ে ভাজা।
আমাকে দাও দাও ধরি। আর এখন বাজে ভোর 4টে, আর আমাদের ভোর 4টের সময় নবদ্বীপ স্টেশনে নামিয়ে দিয়েছে। তো এখন আমরা বসে আছি, আর 5টার আগে ঘাটে কোনো নৌকা থাকবে না, তো সেই জন্য আমরা 1 ঘন্টা এই স্টেশনেই বসেছিলাম সবাই ঠান্ডার মধ্যে। প্রচণ্ড কষ্ট হয়েছে, তোমরা যারা জার্নি করো তারা তো বুঝতেই পারছো ঠান্ডার সময় কোথাও জার্নি করা কতটা কষ্টদায়ক, তার উপরে আবার ভোরবেলা। তো যাই হোক, সবাই 1 ঘন্টা স্টেশনে বসে থাকার পরে তারপরে আমরা চলে এসেছি ঘাটে। আর আমরা যেহেতু মায়াপুরে হোটেল বুক করেছি, তো সেই জন্য আমাদের তো ঘাটটা পার হতেই হবে। তো ভোর 5টায় আমরা চলে এসেছি ঘাটে। আর এখন স্টিমার চলবে না, স্টিমার চলবে 7টার দিকে। তো অতক্ষণ আমরা বসে থেকে কি করব, তো সেই জন্য আমরা নৌকায় উঠে পড়লাম। তো এখন আমরা নৌকায় নদী পার হব, তারপরে আমরা হোটেলে যাব। তো ভীষণ সুন্দর লাগছিল এই ভোরবেলায়, সত্যি খুবই 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 সুন্দর লাগছিল। আর এখন দেখো নৌকাটা ছেড়েও দিয়েছে, আর তার সঙ্গে প্রচণ্ড ঠান্ডা লাগছিল, আর প্রচণ্ড হাওয়া কুয়াশা সব মিলেমিশে একাকার। তো বেশ ভালোই লাগছিল। তো চলো এখন আমরা নৌকা পার হই, তারপরে তোমাদের সাথে পরে আবার দেখা হবে। আর এখন আমরা ঘাট পার হয়ে একটা চায়ের দোকানে দাঁড়ালাম, কারণ প্রচণ্ড চা খাওয়ার ইচ্ছে করছিল সবার। আর এখন দেখতে পাচ্ছ সকাল হয়েই গেছে, ওই 6টার মতো বাজে। তারপরে আমরা চা খেয়ে আমরা আমাদের হোটেলে চলেও এলাম। তো হোটেলে এসে সবাই জামা কাপড় ছেড়ে একটু রেস্ট নিব, তারপরে কিন্তু স্নান করে তারপরে আমরা বেরিয়ে পড়ব। তো চলো বন্ধুরা, আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। দেখা হবে আরেকটি নতুন সুন্দর ব্লগের সঙ্গে। টাটা।